মানে আপন মায়ের সাথে জিনা করার যে গুনাহ, সুদ খাইলে এই গুনাহ। ইবনে মাজাহ হাদিস নাম্বার 2274 নাম্বার হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর-রিবা 70 হুবা, সুদের গুনাহের 70টা শাখা। বলেন, সুদের গুনাহের শাখা কয়টা? আইসারুহা আইয়ান কি হাদরাজুল উম্মা, সবচাইতে নিম্ন শাখা হলো আপন মায়ের সাথে ব্যভিচার করা। মা বোন যারা আছেন, আপনার স্বামীকে আপনি বলেন, স্বামী আমার, তুমি আমাকে হালাল খাওয়াও, আমাকে কম খাওয়াও, আমাকে কাপড় কম দাও, আমাকে স্বর্ণ গহনা কম দাও, হালাল টাকায় দাও, হারাম টাকা আমাকে চালানা পয়সাও দেওয়া দরকার নাই। যারা ছেলে মেয়ে আছেন, আপনারা আপনার বাবাকে বলেন, বাবা আপনি আমাদেরকে বছরে এত জামা কাপড় দেওয়া দরকার নাই, হালাল টাকায় যতটুকু মানেন ততটুকু দিবেন, হারাম টাকায় সামান্য পয়সা আমাদের পিছনে খরচ করা দরকার নাই। যারা বাবা আছেন, যারা মা আছেন, সন্তানকে বুঝান, আমরা আমাদের এই বেতনের মধ্যে, সাধ্যের মধ্যে তোমাদের পিছনে যা পারি খরচ করব, হারাম টাকা তোমাদের পিছনে খরচ করতে পারবো না। ভাই, আপনি আপনার সন্তানকে এই সুদের টাকা খাওয়াও বড় করেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম, ওই শরীরটা জান্নাতে যাবে না যেই শরীরটা হারামের মাধ্যমে বড় হয়, লালিত পালিত হয়, ওই শরীর জান্নাতে যাবে না। সুদ খেয়ে আপনিও জাহান্নামী হচ্ছেন, আপনার পরিবারটাকেও আপনি সুদের কারণে জাহান্নামী বানাচ্ছেন।